গাজীপুরের কালীগঞ্জের মক্কিনগরে মনোরম প্রকৃতিতে গড়ে উঠেছে আদর্শ দ্বীনি বিদ্যাপীঠ দারুল উলুম ঢাকা, যেখানে মমতার পরশে আমলি পরিবেশে গড়ে তোলা হচ্ছে আগামীর যোগ্য আলেম ও আলোকিত মানুষ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। এর অন্যতম আকর্ষণ হল এর সুবিশাল ও মন মাতানো ক্যাম্পাস। মাদ্রাসায় প্রবেশ করলেই চোখে পড়ে সুবিশাল খোলা প্রাঙ্গণ, ফুলের বাগান, ছায়াঘেরা মাঠ এবং প্রশান্তিময় নিরিবিলি পরিবেশ। পুরো মাদ্রাসা এলাকা নিরাপত্তা প্রাচীর বেষ্টিত। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে গেটে রয়েছে সার্বক্ষণিক সিকিউরিটির ব্যবস্থা। দারুল উলুম ঢাকায় রয়েছে মক্তব বিভাগ, নাজেরা বিভাগ, হিফজ ও দাওরাই হাদিস পর্যন্ত কিতাব বিভাগ, অর্থাৎ এক ছাদের নিচে দ্বীনি শিক্ষার পূর্ণাঙ্গ ব্যবস্থা রয়েছে এখানে। দারুল উলুম ঢাকা পরিচালিত হচ্ছে দেশ বরেণ্য চিন্তাশীল ওলামায়ে কিরামের দিক নির্দেশনায় এবং দারুল উলুম দেওবন্দের নিসাব অনুসারে। বিশেষ করে শাইখুল হাদিস আল্লামা মুফতি মনসুরুল হক দামাত বারাকাতুহুম সহ মুহাদ্দিসিনে কিরাম এখানে দাওরাই হাদিস ও অন্যান্য বিভাগে দর্স প্রদান করেন। প্রবাসীরা এখানে তাদের সন্তানকে নিশ্চিন্তে যেন ভর্তি করতে পারে সে ব্যবস্থাও চালু রয়েছে। এডুম্যাক্স প্লাস মোবাইল অ্যাপের মাধ্যমে ভর্তি ফি প্রদান, হাজিরা, ফলাফল সহ শিক্ষার্থী ও মাদ্রাসার প্রয়োজনীয় সব তথ্য পাওয়া যায় এক ক্লিকেই। বছর জুড়ে পরিকল্পিত পাঠদানের জন্য শুরুতেই প্রদান করা হয় বার্ষিক ক্যালেন্ডার। শিক্ষার্থীদের নিয়মিত পরিবেশন করা হয় স্বাস্থ্যসম্মত খাবার। এছাড়া নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে রয়েছে জেনারেটর সুবিধা। রয়েছে সমৃদ্ধ কুতুবখানা এবং আধুনিক কম্পিউটার ল্যাব। পড়াশোনার পাশাপাশি শরীয়তসম্মত খেলাধুলা ও শরীরচর্চার জন্য রয়েছে পর্যাপ্ত ব্যবস্থা। আর অসচ্ছল মেধাবী ছাত্রদের জন্য রয়েছে বিশেষ আর্থিক ছাড় ও সুযোগ সুবিধা। বিশেষ দ্রষ্টব্য, প্রবাসী এবং কর্মব্যস্ত অভিভাবকদের সন্তানদের সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করে প্রতিষ্ঠানটিতে পড়াশোনার সুযোগ রয়েছে। তাকওয়া, মমতা এবং যুগোপযোগী শিক্ষার মিশেলে দারুল উলুম ঢাকা একটি আদর্শ মানুষ গড়ার দ্বীনি শিক্ষাঙ্গন। দারুল উলুম ঢাকা আপনার সন্তানকে অত্যন্ত দায়িত্বশীলতার সাথে কোরআন সুন্নায় দক্ষ, ইসলামের একজন মুখলিস খাদেম ও উম্মতের যোগ্য রাহবর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিরামহীনভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই আপনি আস্থাশীল হয়ে আপনার কলিজার টুকরা সন্তানকে আমাদের হাতে তুলে দিতে পারেন। যে সন্তান হবে আখেরাতে আপনার পুঁজি। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা মক্কিনগর, বান্দাখোলা, কালীগঞ্জ, গাজীপুর। ফোন 01719679586। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ঢাকা FM 90.4-এ। সিফাত হাজির হয়ে গেছি আমাদের রমজানের নিয়মিত আয়োজন ইসলামী প্রশ্ন উত্তর আপনার জিজ্ঞাসা, সৌজন্যে দারুল উলুম ঢাকা, কালীগঞ্জ, গাজীপুর। আমাদের সঙ্গে মুহতারাম আছেন এবং অবশ্যই মুহতারামের কাছে চলে যাব আজকে এবং অবশ্যই মুহতারামের কাছ থেকে সকল প্রশ্নের উত্তর জেনে নেওয়ার চেষ্টা করব যতটুকু আমরা সম্ভব এখন থেকে 1 ঘন্টার মধ্যে। আর আপনাদের প্রতি আমার যেটা অনুরোধ থাকবে সেটা হচ্ছে যে আপনাদের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো অবশ্যই আমাদেরকে SMS, WhatsApp অথবা আমাদের Facebook ফ্যান পেজে আমাদের লাইভের নিচে কমেন্ট আকারে কিন্তু আপনার প্রশ্নগুলো আমাদের কাছে পৌঁছে দিতে পারেন। সেক্ষেত্রে যেটা করতে হবে আমাদেরকে SMS করতে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ফোন, এটা বাটন ফোন হোক, অ্যান্ড্রয়েড ফোন হোক, যেটাই হোক না কেন বাটন ফোনে অবশ্যই SMS করতে পারবেন 01841904904
904। এটা হচ্ছে আমাদের নম্বর। এই নম্বরে আপনি হোয়াটসঅ্যাপও করতে পারেন, এসএমএসও করতে পারেন। হোয়াটসঅ্যাপের নম্বর হোয়াটসঅ্যাপ যেহেতু আছে, আবারও নম্বরটা বলে দিচ্ছি 01841904904, এবং আমাদের ফেসবুকের ঠিকানাটি হচ্ছে facebook.com/ilovedhakafm। আবারও বলছি facebook.com/ilovedhakafm। এখানে আমরা লাইভে আছি, এবং অবশ্যই আপনি কিন্তু বেশি, বেশি করে লাইভটা শেয়ার করে দিতে পারেন। আপনার নিজের প্রোফাইল পেজ বা গ্রুপ বা আপনার কোনো বন্ধুকে আপনি পাঠাতে পারেন। যেন আরকি তারাও এই ব্যাপারগুলো সম্পর্কে গুরুত্বপূর্ণ কথাগুলো জানতে পারে আসলে। আর সকল বন্ধুদের বলতে চাই যে যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন তারা অবশ্যই অ্যাপটাও ডাউনলোড করে নিবেন। আমাদের অ্যাপটা ডাউনলোড করতে হলে আপনার মোবাইলের প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ঢাকা এফএম লিখলেই আপনি অ্যাপটা পেয়ে যাবেন। তারপর পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে আপনি খুব পরিষ্কারভাবে কিন্তু আমাদের প্রত্যেকটা আয়োজন আপনি উপভোগ করতে পারবেন। এবং চলছে ইসলামী প্রশ্ন ও উত্তর, আপনার জিজ্ঞাসা, সৌজন্যে দারুল উলুম ঢাকা, কালীগঞ্জ, গাজীপুর। আমাদের সাথে আছেন মোহতারাম মুফতি আব্দুল মজিদ। আসসালামু আলাইকুম মোহতারাম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, আমরা আ আজকেও অনেকগুলো প্রশ্নের ইতোমধ্যে শুরু হয়ে গেছে আমাদের বন্ধুদের কাছ থেকে আসা। তারপর আমরা আপনার গুরুত্বপূর্ণ কথা শুনে তারপর আমরা আমাদের মূল প্রশ্নোত্তর পর্বে যাব। সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, সবাইকে মোবারকবাদ জানিয়ে আজকের রমজানের এই প্রোগ্রাম শুরু করছি। প্রিয় দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা মানব জাতির জন্য একটি জীবন ব্যবস্থা নির্বাচন করেছেন। এর বাইরে মানুষ নিজেদের চয়নকৃত, নির্বাচিত কিছু জীবন ব্যবস্থা তো অনুসরণ করে এবং সেটা পালনও করে। কিন্তু মানব জীবনের জন্য কোনটা সুখকর, কোনটা নিরাপত্তা এবং নিশ্চয়তা এনে দেয়, সে বিষয়ে আজকে দুটো কথা বলবো। বেশ কয়েক বছর আগে আমার একটা বই পড়ার সুযোগ হয়েছিল। বইটা হচ্ছে 'সভ্যতার অন্তরালে'। বইটার লেখক হচ্ছে মুন্সিগঞ্জ জেলার একজন ব্যক্তি। সে দীর্ঘ ৩৬ বছর আমেরিকায় থেকে অবশেষে এই বইটা লিখেছে। যে বইটা সে লিখেছে, সে বইটার ভিতরে সে অনেক কথা লিখেছে। তার একটা বিষয় আজকে আপনাদের সামনে উল্লেখ করব। সে বলছে যে, আমি আমেরিকার ওকলাহোমা সিটি, এটা শহরের নাম। সেই শহরে আমি বসবাস করতাম। তো আমি যে বিল্ডিং এ থাকতাম, সে বিল্ডিং এ কয়েকদিন যাবৎ ব্যাপক দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। দুর্গন্ধ, বাজে গন্ধ। তো দুর্গন্ধ প্রতিদিন বাড়ছে। কালকের থেকে আজকে বাড়লো, আজকের থেকে আগামীকাল আবার বাড়তেছে। তো লোকজন মিউনিসিপালের কর্মকর্তাদেরকে সংবাদ দিল যে এখানে একটা দুর্গন্ধ বেরোচ্ছে। মিউনিসিপাল তাদের ডগ স্কোয়াড নিয়ে এসে অনুসন্ধান চালালো। অনুসন্ধান করতে, করতে একটা ফ্ল্যাটকে চিহ্নিত করলো যে এই ফ্ল্যাটের মধ্যে থেকে এই দুর্গন্ধটা আসছে। সেই ফ্ল্যাটের দুর্গন্ধকে, কি রহস্য, কেন এই দুর্গন্ধ আসছে? অবশেষে দরজা, কলিং বেল সবই টেপাটেপি হলো, কিন্তু ভেতর থেকে কোনো আওয়াজ আসলো না। অবশেষে দরজা ভাঙা হলো। ভেঙে ভিতরে যেয়ে দেখা গেল একজন ষাটোর্ধ্ব মহিলা, সে লাশ হয়ে পড়ে আছে। আর একটা বিড়াল তার গোশত খাচ্ছে শরীরের বিভিন্ন জায়গা থেকে। তো মিউনিসিপালের লোকজনের পরে যা, যা করার সেটা তারা করল। লেখক এই ঘটনার পিছনের ব্যাকগ্রাউন্ডকে, রহস্য কি, সেটা লিখতে যায় লিখছে যে এই মহিলা একজন কিছুদিন ফিল্ম স্টার হিসেবে কাজ করেছে। পরে তার রূপ লাবণ্য যখন শেষ হয়ে গেছে, তখন সে একাকিত্বের বিভীষিকা, তখন কেউ তার কাছে আসে না। সেও কারো কাছে গেলে সে বিরক্ত বোধ করে। এভাবে তার সুনির্ধারিত পরিপাটি একটা পারিবারিক বা সাংসারিক জীবন গড়ে উঠে নাই। ফলে তার স্বামী নাই, তার সন্তানাদি নাই। বার্ধক্যে যখন সে পৌঁছল, অসুস্থ হয়ে গেল, ডাক্তারের কাছে নিয়ে যাবে সেই লোকও নাই। কাজের বুয়া রাখে, তো কাজের বুয়া কানে শুনে না, এরপরে বিছানা নষ্ট করে। এই জন্য তারাও একদিন দুদিন থেকে এরপর আর থাকতে চায় না। এভাবে সে একটা টাইমে এতটাই অসুস্থ হয়ে পড়ল যে কোনো জায়গা থেকে বা শোকেজের উপর থেকে ওষুধটা এনে সেটা খুলে গালে ঢুকাবে, সে শারীরিক সামর্থ্য তার থাকলো না। হাতে কাঁপুনি আসছে, পায়ে কাঁপুনি আসছে। তারপরে এইভাবে একসময় না খেয়ে না দিয়ে অসহায় অবস্থায় সে মারা গেল। এরপরে
যখন মারা গেল তো সে নিজের নিঃসঙ্গতা দূর করার জন্য একটা বিড়াল লালন পালন করত। পরে ঘরের দরজা যখন বন্ধ, বিড়াল তার খাবার খুঁজে পায় না। অবশেষে তার মৃত লাশের গোশত খাওয়া শুরু করলো বিড়াল। এইভাবেই বিড়াল তার জীবন শেষ হলো। এরপরে পচা দুর্গন্ধ আশপাশে ছড়ানো শুরু করলো। প্রিয় শ্রোতাবৃন্দ, এই ঘটনা থেকে আমরা কয়েকটা শিক্ষা ও বার্তা নিতে পারি। একটা বার্তা হচ্ছে, ইসলাম মানুষকে একটা সুন্দর পরিপাটি, সুসজ্জিত, সুশৃঙ্খল যৌন জীবন উপহার দিয়েছে। সেখানে একজন নারী তার একজন পুরুষের সাথেই জীবনযাপন করবে এবং তার সন্তান হবে, তার পরিবার হবে এবং সেই সন্তান ও পরিবার কে সে যৌবনে সময় দিবে, আর পরিবার ও সন্তান তার বার্ধক্যে তাকে সময় দিবে। ফলে তাকে বৃদ্ধাশ্রমে যাওয়া লাগবে না, নিঃসঙ্গতার বিভীষিকাও ভোগ করতে হবে না, বিড়ালের খাবারের পরিণত হয়ে দুনিয়া থেকে যেতে হবে না। এরই সাথে সাথে আরেকটা বিষয় হচ্ছে, আমাদের নির্বাচিত একটা জীবন আছে। সেখানে আমরা আমাদের ২০ থেকে নিয়ে ৪০ পর্যন্ত যে টাইমটা আমাদের চামড়া টাইট থাকে, রূপ লাবণ্য থাকে, সেই টাইমটা আমরা আ বা যেখানে ইচ্ছা সেখানে ব্যয় করি। কোনো সুন্দর পরিপাটি জীবনে আমরা আশ্বস্ত হই না বা যাই না। এরপরে আমাদের সংসার তৈরি হয় না। ফলে বার্ধক্য নিশ্চিত নিঃসঙ্গ জীবনের আমাদের পার করতে হয়। এটা হচ্ছে সামগ্রিক পশ্চিমা জীবনের একটা বাস্তব নমুনা আপনাদের সামনে পেশ করলাম। আমাদের এই সমাজে ৬০ ঊর্ধ্বে একজন নারীর কি হয়? হয় তার ছেলে তার খেদমত করে, সেবা করে। ছেলে না থাকলে তার নাতিপোতা তার সেবা করে। তার একটা ওষুধ দরকার। তো ডাক দেওয়া মাত্র ২-৩ জন হাজির হয়ে যায়। তার বার্ধক্যে তার ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। তার সেবা দরকার। তো একজন দরকার হলে ৫ জন উপস্থিত হয়ে যায়। এই যে যে অবস্থাটা, এটা হচ্ছে ইসলামী সমাজ ব্যবস্থার একটা অপরিহার্য ফলাফল। আজকের পশ্চিমা দুনিয়া যৌন উচ্ছৃঙ্খলতার মাধ্যমে, যৌন স্বাধীনতার মাধ্যমে যৌবনকে যে যথেচ্ছা ব্যবহারের সুযোগ করে দিচ্ছে, তার ফলে সে টিস্যু পেপারে পরিণত হচ্ছে। টিস্যু পেপার কি হয়? যতক্ষণ আ আ ব্যবহার হয় না, ততক্ষণ সে সুন্দর বক্সের ভিতরে সাজানো পরিপাটি অবস্থায় থাকে। ব্যবহার হয়ে যাওয়ার পরে সেটাকে ছুঁড়ে মারা হয়। এরপরে ডাস্টবিনে গেল, না রাস্তায় পড়ে থাকলো, না পায়ের নিচে পড়লো, এটা দেখার বিষয় না। ঠিক পশ্চিমা দুনিয়া একজন নারীকে, একজন মাকে, একজন বোনকে টিস্যু পেপারের চেয়ে বেশি মর্যাদা দেয়নি। খুব কদর, খুব মূল্যায়ন যখন তার বয়স ৪০ এর আগে। আর একেবারেই টিস্যু পেপার যখন ৪০ এর পরে। এই নারীর এই বার্ধক্যের যে সমস্যাটা আমরা দেখতে পাচ্ছি, এই বার্ধক্যের সমস্যার একমাত্র সমাধান হচ্ছে ইসলামে পারিবারিক সুষ্ঠু জীবন ব্যবস্থা। পারিবারিক জীবন ব্যবস্থার বাইরে যথেচ্ছা আমরা যদি এভাবে চলি, তাহলে এটার পরিণতি কি, এই ঘটনা থেকে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তাই আসুন, ইসলামে শৃঙ্খলিত, পরিপাটি, গোছানো, সাজানো পারিবারিক জীবনে আমরা আ আন্তরিক হই এবং এটাকে জীবনের জন্য অপরিহার্য মনে করি। এটার ভিতরে আল্লাহ পাক আমাদের দুনিয়া আখিরাতের স্বস্তি ও নিরাপত্তা রেখেছেন। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। জি। আমিন। ধন্যবাদ মোহতারাম। উপস্থিত দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনি দেখছেন এবং শুনছেন ইসলামী প্রশ্ন উত্তর, আপনার জিজ্ঞাসা। সৌজন্যে দারুল উলুম ঢাকা, কালীগঞ্জ, গাজীপুর এবং ঢাকার অদূরে দারুল উলুম ঢাকা, গাজীপুরের কালীগঞ্জের মক্কিনগরে গড়ে উঠেছে একটি আদর্শ দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান। যত্নশীল পরিবেশে এখানে গড়ে তোলা হচ্ছে আগামীর যোগ্য আলেম ও আলোকিত মানুষ। এই মাদ্রাসায় আপনার সন্তানের জন্য রয়েছে সুবিশাল ক্যাম্পাস, খেলার মাঠ, নিরাপত্তা বেষ্টিত এলাকা, স্বাস্থ্যসম্মত খাবার ও ২৪ ঘন্টা বিদ্যুৎ সুবিধা। আছে কম্পিউটার ল্যাব ও শরীরচর্চার ব্যবস্থা। আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য রয়েছে কিন্তু বিশেষ ছাড়। মক্তব থেকে দাওরায়ে হাদিস পর্যন্ত সব বিভাগ এক ছাদের নিচে। দেশ বরেণ্য ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে এবং দারুল উলুম দেওবন্দের নিসাব অনুসারে এটি পরিচালিত হয়। প্রবাসীরা নিশ্চিন্তে আপনার সন্তানকে এখানে ভর্তি করাতে পারেন এবং এডুম্যাক্স প্লাস মোবাইল অ্যাপের মাধ্যমে এক ক্লিকেই যাবতীয় তথ্য কিন্তু আপনি পেয়ে যাবেন। মাদ্রাসার এবং আপনার সন্তানকে যদি ভর্তি করান সে বিষয়ে সমস্ত কিছু আপনি পেয়ে যাবেন। দারুল উলুম ঢাকা আদর্শ মানুষ গড়ার একটি নির্ভরযোগ্য দ্বীনী শিক্ষাঙ্গন এবং আমাদের এই আয়োজনের সৌজন্যে কিন্তু তারাই আছেন, দারুল উলুম ঢাকায়। আমরা আমাদের প্রশ্ন পর্বে চলে যাব। আমাদেরকে লিখেছিলেন মোহতারাম যে, ভাইয়া ও হুজুর কেমন আছেন? ভাই আমি ফ্রিকোয়েন্সির প্রবলেমের কারণে আচ্ছা কোয়েশ্চেন আনসার শুনতে পারি নাই। ওকে, তাই আজ একটা আচ্ছা ওকে। তিনি আরেকজনের ফোন থেকে আমাদেরকে লিখেছেন। তো তার কয়েকটা প্রশ্ন। ১ম টা হচ্ছে, কুরআন পড়ার সময় মাঝে, মাঝে
আমরা মোহতারাম যে কথাটা বলেছিলেন ওই যে গোল চিহ্নিত বলেছিলেন যে এটা ছবি না দিলে আমরা আসলে বুঝতে পারছি না। তো তিনি হোয়াটসঅ্যাপে লিখেছেন, আমি রানী আপনাকে বলতে চাই যে আপনি এখন হোয়াটসঅ্যাপে আছেন, আপনি যেই চিহ্নটার কথা বলছেন সেই চিহ্নটার একটা ছবি তুলে আমাদেরকে পাঠিয়ে দিবেন আপনি হোয়াটসঅ্যাপে। তাহলে আমি মোহতারামকে দেখিয়ে হয়তোবা আপনার সেটার একটা সঠিক তথ্য আপনাকে আমি দিতে পারবো। আচ্ছা, তার দ্বিতীয় প্রশ্ন ছিল হচ্ছে ৪ রাকাত নামাজের সময় ২ রাকাতের মাঝে তাশাহুদ পড়া লাগে। আসরের ৪ রাকাত, ফরজের ২ রাকাতের মাঝে নাকি তাশাহুদ, দরুদ শরীফ, দোয়া মাসুরা সব পড়া লাগে। রানী হাতীবান্ধা থেকে। জি, প্রতি ২ রাকাত নামাজের পরে আপনাকে একটা বৈঠক করতে হবে। সে বৈঠকে আত্তাহিয়াতু পড়তে হবে। আর প্রতি ৪ রাকাত বৈঠকে ৪ রাকাত নামাজের পরে একটা বৈঠক করতে হয়। সেই বৈঠকে আপনাকে ৩ টা দোয়া পড়তে হবে। আত্তাহিয়াতু পড়তে হবে, এরপরে ২ টো দুরূদ শরীফ পড়তে হবে, এরপরে দোয়া মাসুরা পড়তে হবে, এরপরে সালাম ফিরিয়ে দিবেন। তো শেষ বৈঠকের কাজ হচ্ছে ৩ টা। আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়া মাসুরা। আর ১ম বৈঠকের কাজ একটা। সেটা হচ্ছে শুধুমাত্র আপনি আ পড়বেন, আত্তাহিয়াতু পড়বেন। জি। হ্যাঁ, কিন্তু তার প্রশ্নটা ছিল মোহতারাম যে তিনি শুনেছেন সম্ভবত যে আসরের ২ রাকাতের পরেও নাকি আপনার এই তাশাহুদ বা মানে আত্তাহিয়াতু তারপরে আমাদের দরুদ শরীফ এগুলো নাকি পড়তে না, হয়। এটা ভুল কথা। আত শুধু আসর না, যেকোনো ফরজ নামাজ হোক আর নফল নামাজ হোক, যদি সেটা ৪ রাকাত হয়, তাহলে প্রতি ২ রাকাতের পরে আপনাকে বসতে হবে। ১ম বৈঠকে, ১ম ২ রাকাতের পরে যে বৈঠকটা, সে বৈঠকে আসর হোক, জোহর হোক, এশা হোক, কেবলমাত্র আত্তাহিয়াতু পড়তে হবে, অন্য কিছু পড়া যাবে না। আশা করি বুঝতে পেরেছেন। জি। জি, সাইদুর রহমান আপনি একটা কমেন্ট করেছিলেন। কমেন্টটা আপনি আরো একবার করবেন আশা করি। লাইভে তো আপনার প্রশ্নের উত্তরটা অনেকে প্রশ্ন করছেন। তো সেই ক্ষেত্রে অনেক সময় এটা চলে যায় নিচে। তো আমি সেই মুহূর্তে ধরাটা আসলে কঠিন হয়ে যায়। তো আপনি আবার একটু প্রশ্ন করবেন। যাদের প্রশ্নের উত্তর পাননি তারা আবার একটু কমেন্ট করে দিবেন। আমাদের ঠিকানাটি হচ্ছে facebook.com/iloveDhakaFM। যারা আছেন তারা অবশ্যই একটু বেশি, বেশি করে শেয়ার করে দিবেন। আমাদের সঙ্গে আছেন শফিকুল ইসলাম সাগর। তার ২ টি প্রশ্ন। পিতল বা কাঁসার প্লেটে ভাত খাওয়া যাবে কিনা? জি, পিতলের প্লেটে ভাত খাওয়া যাবে। এটাতে শরীয়তে কোনো বাধা নেই। আপনি খেতে পারেন। জি। আ তার ২য় প্রশ্ন ছিল একজন হুজুর বয়ান করেছেন যে ফিতরা নগদ অর্থ দিয়ে দিলে ফিতরা আদায় হবে না। ফিতরা দিতে হবে ফসল দিয়ে। উনি এটাও বলেছেন ২৮ রমজানের আগে ফিতরা দিলে হ আ হবে না। এটা কতটুকু সত্য? রমজানের শুরুতেই ফিতরা দেয়া যাবে কি? না, এটা নির্ভরযোগ্য বক্তব্য নয়। নির্ভরযোগ্য মত হচ্ছে যে, গরিবকে যদি আপনি টাকা দিয়ে ফিতরা দেন, তবুও ফিতরা আদায় হয়ে যাবে। এটা একটা বিষয়। ২ নম্বর একটা বিষয় হচ্ছে যে, আপনি যদি গরিবকে অ্যা রমজানের মধ্যে যেকোনো টাইমে দিয়ে দেন, তবুও ২৮ তারিখের আগে দিলেও ফিতরা আদায় হবে, ২৮ তারিখের পরে দিলেও ফিতরা আদায় হবে। জি। ধন্যবাদ মোহতারাম। আমাদের সঙ্গে আরো হচ্ছে লিখেছেন আমাদেরকে। এই বন্ধু WhatsApp এ লিখেছেন এবং তারও ২ টি প্রশ্ন। ১ম প্রশ্নটা হচ্ছে রোজা থাকা অবস্থায় আতর বা পারফিউম ব্যবহার করা কি জায়েজ না মাকরুহ? জি, জি, জায়েজ আছে, কোনো সমস্যা নাই। কোনো মাকরু-টাকরু নয়। আপনি যেভাবে ইচ্ছা আতর, পারফিউম এগুলো ব্যবহার করতে পারেন। জি। জি। রোজা থাকা অবস্থায় কোনো মেয়ের সাথে চ্যাটিং করলে বা কলে কথা বললে রোজায় কি কোনো প্রবলেম হবে কিনা? জি, এই কাজগুলোতে শরীয়তে রোজা ছাড়াও হারাম। তো রোজার মধ্যে এগুলো আপনি কিভাবে করবেন? কিভাবে এটার অনুমতি হবে? এজন্য রমজান মাসেও এই কাজগুলো নাজায়েজ। আশা করি আপনি এটার থেকে দূরে থাকার চেষ্টা করবেন। জি, রিমা আক্তার লিখেছিলেন বা জানতে চেয়েছিলেন আমি আবু রায়হান আচ্ছা রিমা আক্তারের অ্যাকাউন্ট থেকে লিখেছেন আরকি। আবু রায়হান নারায়ণগঞ্জ থেকে। দেখছি আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হলো আমি একটা অফিসে ১৬ বছর চাকরি করছি। যখন আমি সেখান থেকে রিজাইন দেই, সেই অফিস আমাকে ১৫ লক্ষ টাকা দেয়। সেই টাকা কি খাওয়া জায়েজ হবে? এবং টাকা পাওয়ার আ পরপর কি এই টাকা জাকাত দিতে হবে? জি, আপনি যেই অফিসে চাকরি করছেন, ১ম কথা হচ্ছে ওই চাকরিটা বৈধ চাকরি কিনা? বা ইসলামী শরীয়তের আলোকে এই পেশাটা বৈধ কিনা? সে ব্যাপারে আপনি কিছু লেখেন নাই যে আপনার পেশাটা কি ছিল? তো আমরা এটা বৈধ পেশা ছিল এটা ধরে নিয়েই যদি বলি, তাহলে আপনার ওই ১৫ লক্ষ টাকার অর্থাৎ এটা প্রভিডেন্ট ফান্ডের টাকা। প্রভিডেন্ট ফান্ডের এই টাকাটা আপনি স্বেচ্ছায় জমা করেছেন না তারা বাধ্যতামূলকভাবে প্রতি মাসে ৫% ১০% কেটে নিত? যদি তারা বাধ্যতামূলকভাবে কেটে নেয় তাহলে তাতে হাতে টাকা আসার পরে যাকাত ফরজ হবে, তার আগে হবে না। আর যদি আপনি স্বেচ্ছায় জমা দিয়ে থাকেন, তাদের সেটা বাধ্যবাধকতা ছিল না, তাহলে সেই টাকায় আপনাকে নেসাব পরিমাণ মাল যেই বছর হয়ে গেছে অর্থাৎ মনে করেন কোন বছর যাকাত ফরজ হইছে ৳১,০০,০০০ টাকায়। সে ৳১,০০,০০০ যেদিন পরিপূর্ণতা পেয়ে গেছে সেদিন আপনাকে যাকাত দিতে হবে। সুতরাং কোম্পানি বাধ্যতামূলক কেটে রেখেছেন, আপনি স্বেচ্ছায় জমা করেছেন এই ৳১৫,০০,০০০,
সেটার উপর নির্ভর করছে আপনি কি আজকে হাতে টাকা পাওয়ার পরে জাকাত দিবেন, না অনেক আগ থেকেই জাকাত দেওয়া শুরু করবেন। সেটা আশা করি আমাদের এই নীতিমালার আলোকে আপনার কাছে পরিষ্কার হয়েছে। জি। যে আমাদেরকে লিখেছিলেন মামুন আহমেদ শেখ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বারিধারা ডিপ্লোম্যাটিক জোন থেকে বলছি। হুজুর, আমার একটা প্রশ্ন, এই যে ইরানের শিয়াদের সাথে যুদ্ধ হচ্ছে, আমরা মুসলমান হিসেবে কাকে সাপোর্ট করব, আমেরিকাকে নাকি ইরানকে? প্রথম কথা হচ্ছে যে আমেরিকা এবং ইসরায়েল এরা কতটা ইসলাম ও মুসলিম বিদ্বেষী এটা আপনার কাছে পরিষ্কার। সেই সেই আমেরিকা এবং ইসরায়েলের সামনে আপনি ইরানকে বা আমেরিকা এবং ইসরায়েলকে আপনি ইরানের বাইরে সমর্থন করতে পারেন না। আপনি মুসলমান হিসাবে ইরানকে সমর্থন করবেন। কিন্তু এখানে একটা সতর্কতা দরকার, সেটা হচ্ছে ইরানের আজকের যে সরকার, সে সরকার শিয়া মতাদর্শে বিশ্বাসী, যাদের ভিতরে অসংখ্য কুফরি বিশ্বাস আছে এবং সেটা তারা লালন করে। সেই বিশ্বাসের জায়গা থেকে ইরানকে সমর্থন করার কোনো সুযোগ নেই। অর্থাৎ ইরানের এই ধর্মীয় বিশ্বাসের ব্যাপারে নম্রতা বা শিথিলতা দেখানোর কোনো সুযোগ নেই। কিন্তু যখন লড়াইটা আমেরিকার সাথে হবে, তখন সে আমাদের সমর্থন পাওয়ার যোগ্য। এটা আপনাকে খেয়াল রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে সম্পন্ন করেছেন ৩য় হিজরিতে। যেদিন বদরের যুদ্ধে সাহাবায়ে বিজয় লাভ করেছিলেন, সেদিন পৃথিবীতে বড় দুটো পরাশক্তি তখনকার টাইমে রোম আর পারস্য, এরা পরস্পরের লড়াই লিপ্ত ছিল। সেদিন রোম বিজয় লাভ করেছিল পারস্যের উপরে। তো সাহাবায়ে কেরাম পারস্য যেহেতু পরাজিত হয়েছে আর রোম বিজয় হয়েছে, এজন্য খুশি হয়েছিলেন। অথচ রোম হচ্ছে খ্রিস্ট ধর্মের অনুসারী, পারস্য অগ্নি উপাসক ছিল, কেউ মুসলমান ছিল না। কিন্তু তারপরে রোমের বিজয়তে আনন্দিত হয়েছিলেন কেন? রোম এরা অগ্নি উপাসক ছিল না। তো তুলনামূলক অগ্নি উপাসকদের থেকে খ্রিস্টানরা মুসলমানদের আরো কাছের। সেই হিসাবে তাদের বিজয়তে সাহাবায়ে কেরাম আনন্দিত হয়েছিলেন। এখানে এখানে বিষয়টা তাই। এখানে বিষয়টা তাই। আশা করি বুঝতে পেরেছেন। অর্থাৎ ইরানকে সমর্থন করা এটা আমাদের আমেরিকার মোকাবেলায় এটা ঠিক আছে। কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে এর অর্থ এটা নয় যে ইরানের ধর্মীয় এই শিয়াদের মতাদর্শকে বিশ্বাস করা বা পছন্দ করা। জি। ধন্যবাদ মোহতারাম। আমাদের একজন বন্ধু তিনি লিখেছেন, হুজুর, বিতরের নামাজে ৩ রাকাত পড়ার পর 2 রাকাত নফল পড়তে হয়, এটা কি বাধ্যতামূলক? আর আচ্ছা, এটার উত্তর আমরা নেই, তারপরেরটা পরে যেটা বলছি। নফল সেটা আবার বাধ্যতামূলক হবে কিভাবে? নফল মানেই তো হচ্ছে যে যেটা আপনি চাইলে পড়তে পারেন, চাইলে আপাতত নাও পড়তে পারেন। জি। জি। আর ২ সিজদার মাঝখানে যে বসার সময় আসে, সেই সময় কিছু পড়া লাগে কি না? যেমন রাব্বিগ ফিরলি ওয়ারহামনি। তমা লিখেছিলেন সিলেট যে থেকে। শুদ্ধভাবে উচ্চারণ করতে পারে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি, সে পড়বে। আর যে শুদ্ধভাবে উচ্চারণ করতে পারে না, তার না পড়াটাই উত্তম। আশা করি বুঝতে পেরেছেন। জি। ধন্যবাদ তমা। আমাদের এই বন্ধু ছিলেন সিলেট থেকে। তিনি আমাদের একজন নিয়মিত বন্ধু। আচ্ছা, আরো আছেন আমাদের সঙ্গে সালিহুর রহমান, আমাদের আরো একজন নিয়মিত বন্ধু লিখেছেন, আপনারা আমার সালাম নিবেন। আমি হুজুরের কাছে জানতে চাই, কসরের নামাজ কখন আদায় করতে হয়? কসরের নামাজ আদায় করতে হয় আপনি কোনো সফরে যদি যান এবং সেই সফরে আপনার সফরের দূরত্ব যেটা, সেই দূরত্ব আপনার যদি থাকে অর্থাৎ ৭৭.৫ কিলোমিটার এবং ১৫ দিনের কম সময়ের নিয়তে আপনি সফরে গেলেন, তাহলে আপনাকে কসর পড়তে হবে। জি। জি, আমাদেরকে আরো যারা প্রশ্ন করেছিলেন দেখতে পাচ্ছি, সাইদুর রহমান মিরজুমালা মাজার শরীফ থেকে শুনছেন তিনি। যে ব্যক্তি জানাজা নামাজ পড়া জানে না, ওই ব্যক্তির গুনাহ হবে? গুনাহ হবে কি? তার জানাজার নামাজ আ কি কি বলে আরকি? তার জানাজার নামাজ মনে নাই বা তিনি পারেন না আরকি। সেক্ষেত্রে তার গুনাহ হবে কিনা? জানাজার নামাজে অংশগ্রহণ করলে? জানাজার নামাজ এটা ফরজে কেফায়া। জানাজার নামাজ এটা ফরজে কেফায়া। এই ফরজে কেফায়া যদি আপনি এলাকার কিছু মানুষ পড়ে ফেলে, তাহলে আপনি এর দায়-দায়িত্ব থেকে অব্যাহতি পাবেন। আর কেউ যদি না পড়ে তাহলে সকলেই গুনাহগার হবে। এইজন্য জানাজার নামাজ এটা সমস্ত এলাকার মানুষের উপরে ফরজ। তবে কিছু লোক আদায় করলে বাকিরা এটার দায়-দায়িত্ব থেকে অব্যাহতি পাবে। জি। জি, আমাদেরকে লিখেছিলেন আচ্ছা, শাকিল, আহমেদ শাকিল। তিনি লিখেছেন, ইসলাম ও কাদিয়ানীর ধর্মের মাঝে আসলে মৌলিক কি পার্থক্য আছে? বিষয়টা যদি বুঝিয়ে বলতেন। এবং তার আরেকটা প্রশ্ন হচ্ছে, সাধারণ কোনো মুসলমান যদি কাদিয়ানী ফিতনা কবলিত এলাকায় থাকেন, তাহলে তার জন্য কি করণীয় জানাবেন ইনশাআল্লাহ। আ তার প্রশ্ন এগুলোই আরকি। জি, আহমদ শাকিল ভাই, তাই না? জি। আ এবং তিনি লাস্টে আসলে এই বিষয়ে কোনো বই আছে কিনা সে ব্যাপারেও জানতে চেয়েছেন। জি, শাকিল ভাইয়ের প্রশ্নের আমরা জবাব দিচ্ছি। প্রথম কথা হচ্ছে যে
শাকিল ভাইয়ের কাছে, জি, উনি কয়েকটা প্রশ্ন করেছেন শাকিল ভাই। প্রথম প্রশ্নটা হচ্ছে ইসলাম ও কাদিয়ানি ধর্মের মধ্যে পার্থক্য কি, তাই না? পার্থক্যটা কি? জি। জি, ইসলাম ও কাদিয়ানি ধর্মের ভিতরে মৌলিক কয়েকটা বিশ্বাসের মধ্যে পার্থক্য। সে বিশ্বাসগুলির ভিতরে একটা বিশ্বাস হচ্ছে কাদিয়াদির কাদিয়ানীদের বিশ্বাস যে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নয়, বরং তারপরে আরেকজন নবী আছে। সে হচ্ছে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী। 1839 সালে তার জন্ম, 1908 সালে তার মৃত্যু। তো মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী, সে হচ্ছে কাদিয়ানীদের দৃষ্টিতে একজন নবী। ইসলামের বিশ্বাস হচ্ছে মোহাম্মদ ইসলাম সকল ধরনের নবুয়তের ধারাবাহিকতা সমাপ্ত করেছেন। তারপরে কোন ধরনের কোন নবী কিয়ামত পর্যন্ত আসবে না। যদি কেউ মনে করে মোহাম্মদ ইসলামের পরে কোন নবী আসবে, তাহলে সে ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে যাবে। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় নম্বর কথা, কাদিয়ানী ইসলামের মধ্যে একটা বুনিয়াদী বিশ্বাস হচ্ছে মোহাম্মদ ইসলামের পরে আর কোন আসমানি কিতাব, অর্থাৎ কোরআনের পরে আর কোন আসমানি কিতাব আসবে না। কোরআন শেষ কিতাব। কাদিয়ানীদের বিশ্বাস না, এরপরে ওহী আসতে পারে, এরপরে কিতাব আসতে পারে। তৃতীয়, ইসলামের বিশ্বাস হচ্ছে এই উম্মত হচ্ছে সর্বশেষ উম্মত। কিয়ামতের আগে উম্মতে মুহাম্মাদীর পর আর কোন উম্মত আসবে না। কাদিয়ানীদের বক্তব্য হচ্ছে উম্মতে মুহাম্মাদী শেষ উম্মত নয়, এরপরে আরেকটা উম্মত আসবে, সেটা হচ্ছে মির্জা কাদিয়ানীর উম্মত। চতুর্থ, ইসলামের বিশ্বাস হচ্ছে ইসলাম হচ্ছে শেষ দিন। এরপরে আর কোন দিন আল্লাহ তাআলার পক্ষ থেকে আসবে না। কাদিয়ানীদের বিশ্বাস এরপর আবার দিন আসতে পারে। এভাবে মৌলিক অনেকগুলি বিশ্বাসের পার্থক্য আছে, যে পার্থক্যের কারণে সমস্ত উম্মতে মুসলিমার কাছে কাদিয়ানী সম্প্রদায় কাফের হিসাবে গণ্য এবং ইসলামের বাইরের একটি মতাদর্শ হিসাবে গণ্য হয়ে থাকে। আশা করি বুঝতে, আরো কিছু বুনিয়াদী পার্থক্য আছে, সেটা সবাই সীমাবদ্ধতার কারণে এখানে শেষ করছে। এরপরে প্রশ্ন কি ছিল ওনার? তার প্রশ্ন ছিল যদি এরকম কোনো বই থাকে যেটা পড়ে উনি জানতে পারেন আরকি। এ ব্যাপারে অনেক বই লেখা আছে। যেমন এর ব্যাপারে আপনি পড়তে পারেন আ বা ইসলাম ও কাদিয়ানী মতবাদ, দুটো ভিন্ন ধর্ম। এই বইটা আপনি পড়তে পারেন। হযরত মাওলানা ইদ্রিস কান্দেলাভির লেখা। আ এরপরে কাদিয়ানী ধর্মমত, এটা একটা বই আছে। এটা মাওলানা শামসুদ্দিন কাসেমী রহমতুল্লাহ আলাইহ লেখা। এটাও পড়তে পারেন। এর উপরে আহমদী বন্ধু ইসলাম তোমার আসল ঠিকানা। এটা একটা বই আছে, এটা আমার লেখা। এটাও আপনি পড়তে পারেন। মাকতাবাতুল আজহার ছেপেছে। এরপরে এই বিষয়ে আরো লেখা বই আছে যে জুমার নামাজে খতমে নবুয়ত। এটা একটা সুন্দর বই। এটাও আপনি পড়তে পারেন। এভাবে অনেকগুলি বই এ ব্যাপারে মার্কেটে ছাপা আছে। আ অতি সম্প্রতি মাকতাবাতুল আশরাফ একটা বই ছেপেছে খতমে নবুয়ত। এই বইটাও আপনি পড়তে পারেন। জি। ধন্যবাদ মোহতারাম। আমাদের একজন আরেকটা প্রশ্ন কি আছে ওনার? না, উনার এই কয়েকটা প্রশ্নই ছিল। আচ্ছা, মানে ঠিক যেটা আছে। আপনি জিজ্ঞেস করেছিলেন। জি। আচ্ছা, তো আমাদের আরেক বন্ধু লিখেছিলেন যে হুজুর আসসালামু আলাইকুম। আমার একটা কোয়েশ্চেন ছিল, রোজা থেকে চুল কাটা যাবে কি? মানে রোজা থাকা অবস্থায়। আ জি, রোজা থেকে চুল-টুল সব কাটা যাবে। দর্শকবৃন্দকে একটা বিষয় একটু অনুরোধ করি, সেটা হচ্ছে আল্লাহ রাসূল বলেছেন, "বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া।" একটি কথাও যদি আমার পক্ষ থেকে জানো সেটা পৌঁছায় দাও। আপনি প্রাচীন যুগে একটা কথা যদি কাউকে দিনের কথা পৌঁছাতে যান, তাহলে আপনাকে ২ দিন সফর করতে হবে। ঘোড়ার পিঠে উঠে, উটের পিঠে উঠে সফর করতে হবে মরুভূমির উত্তপ্ত বালিতে। এখন আপনি যদি একটা শেয়ার দিয়ে দেন, তাহলে আপনার আ বা পেজের সাথে সম্পর্কিত যত মানুষ আছে, সব মানুষের কাছে ২,০০০, ৩,০০০, ৫,০০০, ১০,০০০ মানুষের কাছে এই দিনের কথাগুলো পৌঁছে যাবে। একটা ক্লিকের মাধ্যমে আপনি এতগুলো মানুষের কাছে দিনের কথা পৌঁছানোর সুযোগ পাচ্ছেন, যেটা আপনার জন্য নিঃসন্দেহে অনেক বড় বেনিফিট। এই সওয়াবটা আপনার জন্য অপেক্ষা করছে যদি আপনি নেওয়ার চেষ্টা করেন আরকি। জি। জি। তো আশা করি আপনি অবশ্যই এই কাজটা করবেন। এখনই করে ফেলবেন। তো অগ্রিম ধন্যবাদ আসলে আমি সকলকে এবং কৃতজ্ঞতা যে আপনারা এত প্রশ্ন করছেন। আপনাদের এই আগ্রহটা নিশ্চয়ই আপনার আশেপাশের মানুষজনেরও আছে। শুধু হয়তোবা তারা জানতে পারছেন না বা বুঝতে পারছেন না অথবা হয়তোবা সময় পাচ্ছেন না। তো আপনি সেই দায়িত্বটা আশা করি পালন করবেন। আমি এই মুহূর্তে আপনাকে জানাতে চাই ঢাকার অদূরে দারুল উলুম ঢাকা গাজীপুরের কালীগঞ্জের মক্কিনগরে গড়ে উঠেছে একটি আদর্শ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। যত্নশীল পরিবেশে এখানে গড়ে তোলা হচ্ছে আগামীর যোগ্য আলেম ও আলোকিত মানুষ। এই মাদ্রাসায় আপনার সন্তানের জন্য রয়েছে সুবিশাল ক্যাম্পাস, খেলার মাঠ, নিরাপত্তা বেষ্টিত এলাকা, স্বাস্থ্যসম্মত খাবার ও ২৪ ঘন্টা বিদ্যুৎ সুবিধা। আছে কম্পিউটার ল্যাব ও শরীরচর্চার ব্যবস্থা। আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ ছাড়। মক্তব থেকে দাওরায়ে হাদিস পর্যন্ত সব বিভাগ
এক ছাদের নিচে। দেশ বরেণ্য ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে এবং দারুল উলুম দেওবন্দের নিসাব অনুসারে এটি কিন্তু পরিচালিত হয় এবং প্রবাসীরাও নিশ্চিন্তে আপনার সন্তানকে এখানে ভর্তি করাতে পারেন এবং এডুম্যাক্স প্লাস মোবাইল অ্যাপের মাধ্যমে এক ক্লিকেই যাবতীয় তথ্য কিন্তু আপনি পেয়ে যাবেন। দারুল উলুম ঢাকা আদর্শ মানুষ গড়ার একটি নির্ভরযোগ্য দ্বীনি শিক্ষাঙ্গন এবং চলছে ইসলামী প্রশ্ন ও উত্তর বা ইসলামী সওয়াল জবাব আপনার জিজ্ঞাসা সৌজন্যে দারুল উলুম ঢাকা, কালীগঞ্জ, গাজীপুর। আমাদের সাথে আছেন মোহতারাম মুফতি আব্দুল মজিদ সাহেব। আমাদেরকে প্রশ্ন করেছিলেন যে হুজুর আসসালামু আলাইকুম, আমি আবরার। আমার প্রশ্ন হচ্ছে বর্তমানে যে যুদ্ধ শুরু হয়েছে এটা কি কিয়ামতের আলামত কিনা? দেখুন, কেয়ামতের আলামত ভিতরে এই যুদ্ধটা পড়বে কিনা এটা বলা মুশকিল। কেয়ামতের আগে বড় বড় কয়েকটা বিশ্বযুদ্ধ হবে সেটা হাদিসে আছে। কিন্তু এটাকে সুনির্ধারিতভাবে কেয়ামতের আলামতের মধ্যে অন্তর্ভুক্ত করা হবে কিনা সেটা বলা আমাদের জন্য কঠিন। জি। ধন্যবাদ মোহতারাম। আমাদেরকে লিখেছিলেন, আসসালামু আলাইকুম, আমি মগবাজার থেকে আয়েশা বলছি। আমার ২ টা প্রশ্ন। তার প্রথম প্রশ্ন হচ্ছে জাকাতের টাকা কোথায় দেয়া সবথেকে ভালো? এবং দ্বিতীয়ত হচ্ছে জাকাতের টাকা কি সব একসাথে দিতে হয় নাকি আস্তে, আস্তে দেয়া যায়? যাকাতের টাকা দেওয়ার সবচেয়ে উত্তম খাত, যদি আপনি বেশি সওয়াবের প্রশ্নে জিজ্ঞাসা করেন, তাহলে যেখানে ব্যয় করলে ইসলামের খেদমত হবে, কোরআন ও সুন্নাহর জ্ঞানের চর্চা হবে, এই সমস্ত মাদ্রাসাতে আপনি যাকাতের টাকা দিতে পারেন। দিলে সেখানে কোরআন ও সুন্নাহর জ্ঞানের চর্চা বৃদ্ধি পাবে, সমাজ থেকে অন্ধকার দূর হবে। এরপরে আপনি দিতে পারেন নিজস্ব কাছের গরিব আত্মীয়স্বজন যারা দ্বীনের উপরে চলে এবং এই টাকা নিয়ে গুনার কাজ করবে না, তাদেরকে দিতে পারেন। আর এরপর আপনার প্রশ্ন ছিল যে আস্তে, আস্তে দেওয়া যায় কিনা? দেখেন, এটা আল্লাহ ও গরিবের হক, যত দ্রুত তাদের হাতে পৌঁছানো যায়। তবে কেউ যদি দেরিতে পৌঁছায়, তবুও সেটাকে অন্যায় বা গুনার কাজ এটা বলা যাবে না। তবে যত দ্রুত পৌঁছানো যায় ভালো। জি। জি, তার আরো প্রশ্ন ছিল, হুজুর আমার আম্মু-আব্বু যদি জোর করে বিদেশে পাঠাতে চান কিন্তু আমি না যেতে চাই, তাহলে কি আমার গুনাহ হবে কিনা? মানে আমার আব্বু-আম্মু যদি অভিশাপ দেয় তাহলে কি সেটা লাগবে কিনা? জি, দেখুন, বা যদি তারা আর্থিক অভাব-অনটনে থাকে, যে কারণে আপনার খেদমতের মুখাপেক্ষী তারা, তাহলে আপনি না গেলে গুনাহ হবে, কারণ এটা বাবা-মার নাফরমানি হবে। আর তারা যদি আর্থিকভাবে সচ্ছল হয়, শুধু আপনার ভবিষ্যতের জন্য বলছে এবং আপনার এই উপার্জন ছাড়াও তাদের সংসার চলে যায় এবং প্রয়োজন পূর্ণ হয়ে যায়, তাহলে এটা জরুরি না। আশা করি বুঝতে পেরেছি। কিন্তু আপনার যদি কোনো বাধা না থাকে এবং কোনো সমস্যা না থাকে, তাহলে তাদের আনুগত্যটাই আপনার জন্য কল্যাণকর। জি। যে সিলেট থেকে লিখেছিলেন, তার ৩ টি প্রশ্ন। ১, কুরআন তেলাওয়াত করার সময় সুর না দিয়ে পড়লে কি গুনাহ হয় কিনা? না, কোরআন তেলাওয়াতের জন্য সুর অপরিহার্য না, কিন্তু বিশুদ্ধ উচ্চারণ অপরিহার্য। তার অর্থ হচ্ছে আপনি সুর একেবারেই দিতে পারলেন না, কিন্তু আপনি বিশুদ্ধ উচ্চারণ আপনাকে করতেই হবে। কারণ বিশুদ্ধ উচ্চারণ যদি আপনি না করেন, তাহলে কোরআনের উচ্চারণের বিকৃতি ঘটবে, যেটা অর্থের মধ্যে পরিবর্তন আসবে এবং এটার জন্য গুনাহগার হতে হবে। সুর এটা কোনো অপরিহার্য বিষয় নয়। জি। তার ২য় প্রশ্ন ছিল, মুখে নিকাব না দিয়ে বের হলে কি গুনাহ নাকি? যে চেহারার যে চেহারা যেটা, এটা ইসলামে পর্দার অন্তর্ভুক্ত। সুনানে আবু দাউদে কিতাবুল হজ্জে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হাদিস আছে যে আমরা হজের ভিতরে এহরাম অবস্থায় নেকাব খুলে রাখতাম। তবে আমাদের সামনে দিয়ে যখন কোনো পুরুষ মানুষ আসা যাওয়া করত, তখন আমরা আবার নেকাব ঝুলিয়ে পর্দা রক্ষা করতাম। এ হাদিস থেকে বোঝা যায় চেহারা পর্দার অন্তর্ভুক্ত। যারা বলেন যে পর্দার অন্তর্ভুক্ত না, ফলে বাসার বাইরে বের হওয়ার সময় চেহারা খোলা রাখবো, এটা তারা ভুল বলেছেন এবং শরীয়ত বিরোধী কথা বলেছেন। আশা করি বুঝতে পেরেছেন। জি। জি, তার ৩য় প্রশ্ন ছিল, দোয়া কবুলের দেরি হয়। এই নিয়ে কিছু বলেন মোহতারাম। দেখুন, আল্লাহ তাআলা কোরআন মজিদে বলছে, ইন্না লিকুল্লি শাইইন আজালাম মুসাম্মা। প্রত্যেক জিনিসের একটা নির্ধারিত টাইম আছে। ঠিক আছে? দেখুন, কোন একটা সন্তান জন্মগ্রহণ করলো, মা-বাবা দেখলো জন্মের পরে তার মুখে দাঁত নাই। এবার দোয়া করা শুরু করলো। আল্লাহ আমার সন্তানকে দাঁত দেন। আল্লাহ আমার সন্তানকে দাঁত দেন। প্রশ্ন হচ্ছে, দাঁত তো তার প্রয়োজন হবে যখন শক্ত খাবার খাবে, তখন প্রয়োজন হবে। এখন দাঁত দিয়ে সে কি করবে? তো সেজন্য দাঁত আসার যেমন একটা নির্ধারিত টাইম আছে, আল্লাহ তাআলার উপলব্ধিতে আপনার জন্য এই দোয়াটা কখন কবুল করতে হবে তারও একটা নির্ধারিত টাইম আছে। আপনার দূরদর্শিতা না থাকার কারণে বা অদূরদর্শিতার কারণে আপনি সেটা আজকেই চাচ্ছেন। কিন্তু আল্লাহ তাআলা দূরদর্শী এক স্রষ্টা, তিনি জানেন এটা কখন আপনাকে দিতে হবে আর কখন দিতে হবে না। সেজন্য দোয়াও ঠিকমতো করতে হবে। আবার আল্লাহ তাআলার বন্টন
তার দানের যেই দূরদর্শিতা সেটার উপর আস্থাও রাখতে হবে। জি। ধন্যবাদ মোহতারাম। আছেন আমাদের সঙ্গে এমডি আব্দুল্লাহ আল মামুন। তারাবি নামাজ কি 4 রাকাত করে পড়া যাবে? কোরআন শরীফ হাত থেকে পড়ে গেলে করণীয় কি? তারাবির নামাজ ৪ রাকাত করে পড়া যাবে, কোনো সন্দেহ নাই। কিন্তু ২ রাকাত করে পড়া উত্তম। আর কোরআন শরীফ যদি আপনার হাত থেকে পড়ে যায় তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে তাড়াতাড়ি উঠিয়ে ফেলবেন। উঠিয়ে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করবেন এবং নিজের এই অসতর্কতার জন্য ক্ষমা চাইবেন। জি। যে আমাদেরকে আরো লিখেছিলেন যে বন্ধু, আসসালামু আলাইকুম হযরত, বর্তমানে কত টাকা থাকলে যাকাত ফরজ হয়? এই বছর ৫২.৫ তোলা রূপা যেটা থাকলে বা যে পরিমাণ অর্থ থাকলে জাকাত ফরজ হয়, তার গত ২-৩ দিন আগে তার মার্কেট ভ্যালু গেছে ৳২,২৯,২৭৫ টাকা। এই ৳২,২৯,২৭৫ টাকা যদি আপনার থাকে তাহলে আপনার উপর যাকাত ফরজ। শর্ত হচ্ছে ১ বছর পার হতে হবে, ঋণ থেকে মুক্ত হতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। জি। যে আমাদেরকে লিখেছিলেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আচ্ছা, হুজুরের কাছে আমার প্রশ্ন, যদি কোনো মেয়ের বিয়ে করার ইচ্ছা জাগে আর যদি লজ্জায় অভিভাবকদের বলতে না পারে, অন্যদিকে সে পড়াশোনা করে বড় কিছু করবে, এই অবস্থায় মেয়েটা বা তার অভিভাবকদের করণীয় কি? যদি একটু বিস্তারিত বলতেন দয়া করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানাদিকে প্রাপ্তবয়স্কা হওয়ার পরেই বিয়ে দেওয়ার কথা বলেছেন। সুতরাং আ প্রাপ্তবয়স্ক হওয়ার পরে মেয়েটা আগ্রহ থাক বা না থাক, বাবা-মা বুঝিয়ে তাকে প্রস্তুত করে বিয়ে দিয়ে দেওয়া এটা জরুরি। উপরন্তু আমাদের সমাজে অনেক পাত্রী পাত্র বিবাহের জন্য আগ্রহী কিন্তু বাবা-মা তাতে সহযোগিতা করছে না। তো আল্লাহ রাসূল বলেছেন এই সন্তানাদি যদি কোনো গুনাহ করে সে গুনার দায়-দায়িত্ব বাবা-মাকে বহন করতে হবে। মোহতারাম হাজিরিন, এই দৃষ্টিকোণ থেকে আমাদের সন্তানাদিদেরকে আমরা প্রাপ্তবয়স্ক হওয়ার পরে বিবাহ দেব। আমাদের সমাজে আজকে কেরিয়ার নামক একটা খোদাকে স্পর্শ করার জন্য বিবাহকে ২৫, ৩০, ৪০ এ নিয়ে যাওয়া হচ্ছে। এটা মুসলিম সমাজের জন্য অত্যন্ত দুঃখজনক বিষয়। এটার দ্বারা ব্যক্তির চরিত্র নষ্ট হয়, যৌন শৃঙ্খলতা বৃদ্ধি পায় এবং সমাজে আ অস্বাভাবিক একটা আ মানে দাম্পত্য জীবনকে অপরিহার্য করে তোলা হয়। এজন্য ইসলামে এই কাজগুলো জঘন্যতম অপরাধ। সন্তানাদি প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পরে তাদের বিবাহ শাদীর চিন্তা করা বাবা-মার একটা নৈতিক দায়িত্ব। জি। ধন্যবাদ মোহতারাম। আমাদেরকে লিখেছিলেন আরো আ মামুন আহমেদ শেখ, বারিধারা ডিপ্লোম্যাটিক জোন থেকে বলছি। হুজুর, আমার একটা প্রশ্ন। আপনি যে বলেছেন পারফিউম ব্যবহার করা যাবে, আমার প্রশ্ন, পারফিউমে অ্যালকোহল থাকলে ব্যবহার করা যাবে কিনা? না, অ্যালকোহল তো শুধু আপনি রোজাতে পারফিউম ব্যবহার করা যাবে কিনা এটা জিজ্ঞেস করেছেন, আমরা সেটার জবাব দিয়েছি। এটা আরেকটা প্রশ্ন যে কোন অ্যালকোহল একজন ব্যক্তি ব্যবহার করতে পারবে সেটা রোজার সাথে সম্পর্কিত নয়, রোজার বাইরের জন্য এই মাসলা। তো অ্যালকোহল যদি থাকে সে অ্যালকোহল আলা পারফিউম ব্যবহার করা যাবে না। অ্যালকোহল একটা মাদক দ্রব্য। এই মাদক দ্রব্য শরীরকে নাপাক করে দিবে, কাপড়কে নাপাক করে দিবে আর সেটা নামাজ হবে না। আশা করি বুঝতে পেরেছেন। জি। হুজুরের কাছে জানতে চাই, এতেকাফের গুরুত্ব কতটুকু? আর শবে বরাতের কি কোনো দিন নির্ধারিত আছে? অনুগ্রহ করে বলবেন। ইতিকাফের গুরুত্ব অনেক বেশি। আজকে ১৯ রমজান, আগামীকাল ২০ রমজান। তো ২০ রমজান সূর্য ডোবার আগে ব্যক্তিকে মসজিদে ঢুকতে হবে যে ইতিকাফ করতে চায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার ১০ বছরের ৯ বছর ইতিকাফ করেছিলেন। যে ১ বছর করতে পারেনি সফরের কারণে সম্ভবত সেটা পরবর্তীতে কাজা করে দিয়েছেন। এজন্য ইতিকাফের গুরুত্ব অপরিসীম। ইতিকাফ মানে হচ্ছে বান্দা আল্লাহর দরজায় পড়ে যাবে। সুতরাং আপনার দরজায় এসে কেউ বলল যে আমার কথা শুনতে হবে নতুবা আমি আপনার এখান থেকে যাব না। তো অবশেষে সে চিৎকার করে এভাবে পড়ে থাকার কারণে বাড়ির মালিক কি করে? অপারগ হয়ে তার আবেদনটা পুরা করে। তো ঠিক ইতিকাফ হচ্ছে আল্লাহর দরবারে পড়ে যাওয়া। তো আল্লাহর দরবারে ব্যক্তি কেন পড়ে যাবে? তার দুনিয়া ও আখিরাতকে নিরাপদ করার জন্য। আল্লাহ তাআলার গোলামীর চেতনাকে নিজের ভিতরে সঠিক অর্থে লালন করার জন্য সে ইতিকাফে আল্লাহর সামনে পড়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। জি। এবং তার তো ইতিকাফের গুরুত্ব হচ্ছে এই যে এটা ফরজে সুন্নতে মুআক্কাদা কিফায়া, অর্থাৎ প্রত্যেক মহল্লা থেকে কোন একজন লোক আদায় করলে, ২ জন লোক আদায় করলে সবার এই দায়িত্ব থেকে অব্যাহতি পাবে। কেউ যদি আদায় না করে তাহলে সবাই গুনাহগার হবে। আশা করি বুঝতে পেরেছেন। আরেকটা অংশ কি ছিল তার প্রশ্ন? তার প্রশ্নটা ছিল হচ্ছে, শবে বরাত কি কোনো নির্ধারিত দিন আছে নাকি? শবে বরাত তো রমজানের আগে চলে গেছে। এটা শবে ১৫ কদর শাওয়াল। এখন শবে কদর। মনে হয় তিনি তাই বলতে জি। চেয়েছিলেন। শবে কদর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ ১০ দিনের বেজোড় রাতগুলোর মধ্যে এটা তালাশ করতে বলেছেন। ২১ এ রাত, ২৩ এ রাত, ২৫, ২৭, ২৯ এ রাত এটা তালাশ করতে বলেছেন। জি।
তানিয়া লিখেছেন, ঢাকা থেকে আমার প্রশ্ন, মেয়েদের মুখে যে লোম হয় তা কি কাটা যায় যাচ্ছে জি, কিনা? কাটা জায়েজ আছে, অসুবিধা নেই। মহিলাদের মেয়েদের মুখের লোম তারা কাটতে পারবে। জি। যে আরো আছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোনালিসা, শুনছি রংপুর থেকে। হুজুর, রোজা থাকা থেকে কি চুল কালো কালার করা যাবে, একটু বলবেন? চুল কালো কালার অর্থাৎ যাদের চুল সাদা হয়ে গেছে, তাদের চুল কালো কালার করা শরীয়তে জায়েজ নেই। এটা হয় লাল করবে, নয় খয়েরি করবে, এই ধরনের কোনো কালার করবে। কালো কালার করতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। এজন্য এটা মাকরুহ। আর এটা রমজানের আগেও যেমন মাকরুহ, রমজানের ভিতরেও মাকরুহ। হ্যাঁ? কেউ যদি চুলে অন্য কোনো কালার করে, লাল বা খয়েরি, সেটা রমজানের ভিতরে জায়েজ আছে। এটাতে রোজার কোনো ক্ষতি হবে না। জি। যে আবু রায়হান নারায়ণগঞ্জ থেকে, আচ্ছা, তিনি প্রশ্নটা করেছিলেন ওই যে 15-16 বছর জব করেছেন তিনি, এবং 15 লক্ষ টাকা তিনি প্রভিডেন্ট ফান্ড পেয়েছেন। তো এটা জায়েজ হবে কিনা আপনি জিজ্ঞেস করেছিলেন, যে কি কাজ, মানে কাজের ধরনটা জিজ্ঞেস করেছিলেন। তো তিনি আসলে বিদ্যুৎ কোম্পানির জব, যেখানে বিদ্যুৎ উৎপাদন হতো, সেখানে তিনি আসলে কাজ করতেন। ও, তাহলে তো এটা সরকারি বিষয়। হ্যাঁ, তাহলে তো আপনার এই চাকরি শুধু চাকরি বৈধ নয়, বরং এটা একটা মানে জনগণের বড় একটা সেবা। সেজন্য আপনার এই চাকরির কোনো সমস্যা নেই। কিন্তু এখান থেকে উপার্জিত টাকা যেটা, সেটা মানে সরকার যদি জোর করে আপনার থেকে রেখে দেয়, তাহলে যাকাত ফরজ হবে না, হাতে পাওয়ার পরে ফরজ হবে। আর যদি আপনি স্বেচ্ছায় জমা দিয়ে থাকেন, তাহলে সেটা হাতে পাওয়ার পরে নয়, বরং নেশাব পরিমাণ মাল যেদিন মালিক হয়েছে সেদিন থেকে যাকাত দিতে হবে। জি। ধন্যবাদ মোহতারাম। দর্শক, আপনি দেখছেন ইসলামী প্রশ্ন ও উত্তর, আপনার জিজ্ঞাসা সৌজন্যে দারুল উলুম ঢাকা, কালীগঞ্জ, গাজীপুর। আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আমরা কিন্তু এই পর্বেরও আস্তে আস্তে শেষের দিকে যাচ্ছি। আর পুরনো যে পর্বগুলো আছে সেগুলো আপনি দেখতে পারেন, সেখানেও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে। ওবায়দুল ইসলাম, উজ্জ্বল আকাশ, তিনি লিখেছেন, হুজুর মশা কামড় দিয়েছে, এখন আমি মশাটা মারলাম, রক্ত বাহির হলো, রোজা কি মাকরু হবে নাকি এই কারণে? আ না, মশা-মাছি মারলে বা রক্ত বের হলে বা মশা-মাছি ছাড়াও যদি শরীরে কোথাও থেকে রক্ত বের হয়, তবুও রোজার কোনো ক্ষতি হয় না। রয়ে গেল মশা-মাছির রক্ত এটা নাপাক কিনা? অর্থাৎ আপনি কাপড়ের উপর মশা মারলেন, মশার রক্ত কাপড়ে ছড়িয়ে পড়ল। না, এটাও নাপাক হবে না। মশা-মাছির রক্ত কখনো নাপাক হয় না। জি। এবং তিনি আর তার আরেকটা প্রশ্ন ছিল, আপনি যদি হিন্দুদের মহল্লা বা পরিবেশে থাকেন তাহলে আপনার করণীয় কি? উত্তর আপনার কাছেই আছে। ১ম কথা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত এলাকা, যে এলাকাতে ব্যক্তির দ্বীন ঈমান ক্ষতিগ্রস্ত হতে পারে, তার বিশ্বাস ক্ষতিগ্রস্ত হতে পারে, এই ধরনের জায়গায় আল্লাহ রাসূল থাকতে নিষেধ করেছে। সেজন্য এখানে না থাকলে ভালো হয়। এরপরে যদি কোনো অপরিহার্যতা থাকে, তাহলে অবশ্যই আপনাকে ওইভাবে সতর্ক থাকতে হবে, যেভাবে আপনার টর্নেডো, সাইক্লোন বা ভূমিকম্প প্রবণ এলাকায় একজন মানুষ তার ঘরকে সতর্কভাবে তৈরি করে। আপনার ইমানের হেফাজতের জন্য এই সমস্ত এলাকাতে এভাবে সতর্ক হয়ে বসবাস করতে হবে। তার অর্থ হচ্ছে তাদের সাথে ব্যাপক মেলামেশা পরিহার করে চলতে হবে। তাদের সাথে লেনদেন, সখ্যতা, বন্ধুত্ব এটা পরিহার করে চলতে হবে। নতুবা হতে পারে আপনি ইমানের লাইনে আবার দেউলিয়া হয়ে যেতে পারেন। জি। ধন্যবাদ মোহতারাম। আমাদের একজন বন্ধু কয়েকটা প্রশ্ন করেছেন। আমি একটা, একটা করে উত্তর জানার চেষ্টা করছি আপনার কাছ থেকে। তার ১ নম্বর প্রশ্ন হচ্ছে, যারা ছবি আঁকে, তাদের আঁকা ছবি পরকালে কি তাদের বলবে, আমায় জীবিত করো? জি, কোরআন মজিদ এই হাদিস শরীফে এটা আসছে, আল্লাহ তাআলা বলছে, আল্লাহ রাসূল বলেছেন, যারা ছবি তৈরি করে, এই ছবি তৈরি করা ব্যক্তিকে কিয়ামতের দিন বলা হবে, আহইউ মা খালাকতুম। ঠিক আছে? তুমি যা তৈরি করেছো এটাকে তুমি জীবন দান করো। তো সে তো জীবন দিতে পারবে না। তখন আল্লাহ তাআলা বলবেন, যখন তুমি জীবন দিতে পারো না, তাহলে তৈরি করলে কেন? এই বলে তাকে শাস্তি দেওয়া হবে। সুনানে বাইহাকির একটি হাদিস আছে, ইন্না আশাদ্দাল আযাবি ইয়াউমাল কিয়ামাতি আল মুসাউবিরুন। কিয়ামতের দিন সবচেয়ে বেশি শাস্তি ওই লোকগুলো পাবে যারা ছবি তৈরি করে। ছবি অঙ্কনকারীদের ব্যাপক শাস্তি দেওয়া হবে কিয়ামতের দিন, এটা হাদিসে আছে। জি। তার ২য় প্রশ্ন হচ্ছে, দুধ খাওয়ার পর কাপে লেগে থাকা দুধ পানি দিয়ে খেতে হয় কেন? আ এটা অপচয় রোধ করার জন্য। কিন্তু এটা বাধ্যবাধকতা নাই বা এটা ইসলামের কোনো জরুরি বিধান নাই। তবে কাপে কোনো দুধ লেগে থাকলে আপনি পানি দিয়ে সেটা গোলায় খেয়ে দিতে পারেন, যাতে অতটুকু দুধ অপচয় না হয়। জি। তার ৩ নম্বর প্রশ্নটি হচ্ছে, রোজা রেখে যেকোনো সময় চুলে তেল দেয়া যাবে? অনেকে বলে বিকেলে চুলে তেল দিতে হয়। এটা আসলে ইসলাম কি বলে? রোজা থেকে যেকোনো সময় আপনি তেল দিতে পারেন। এটাতে কোনো বাধ্যবাধকতা নাই। সকাল, দুপুর, বিকেল, রাত্রে যখন ইচ্ছা তখন দিতে পারেন। জি। আ তার শেষ প্রশ্নটি ছিল হচ্ছে, রোজাদারের পাশে কেউ সিগারেট খাচ্ছে, সেই ধোঁয়া রোজার ক্ষতি করবে কিনা? জি, রোজাদারের কাছে সিগারেট খাওয়া ব্যক্তির ধোঁয়া যদি তার নাক দিয়ে যায়, এটাতে রোজা ক্ষতিগ্রস্ত হবে। আর ইচ্ছা করে সে যদি সেবন করে, তখন রোজা ভেঙে যাবে। ওই রোজা তাকে আবার পরে কাজা করতে হবে। জি।
ধন্যবাদ মোহতারাম। আমাদের সঙ্গে আরো যারা আছেন, তহিদুল আছেন। তার প্রশ্ন হচ্ছে, যদি কোনো নামাজে এক ওয়াক্ত ছুটে যায় তাহলে তা যদি সাহস সিজদার মাধ্যমে আদায় করলে হবে কি? এক ওয়াক্ত ছুটে যায়, সাহসিজদার মাধ্যমে আদায় করবেন, প্রশ্নটা তো ক্লিয়ার না। সাহসিজদা কোনো ওয়াক্তের বিকল্পের জন্য নয়। সাহসিজদা হচ্ছে নামাজের ভিতরের ঘটে যাওয়া ভুল বা ত্রুটির জন্য। সুতরাং যে ওয়াক্ত আপনার ছুটে গেছে ওই ওয়াক্ত আবার আদায় করতে হবে। সাহসিজদা এটার বিকল্প নয়। জি। ধন্যবাদ মোহতারাম। সুজল খান তিনি লিখেছিলেন, মসজিদে নামাজ পড়ার সময় চারপাশে অনেক মানুষ হাঁটাচলা করে, তখন আমার চোখ ওদের দিকে অজান্তেই চলে যায়। তাহলে আমি চোখ বন্ধ করে নামাজ পড়তে পারবো কি? না, চোখ বন্ধ করে নামাজ পড়ার ব্যাপারে হাদিসে নিষেধাজ্ঞা আসছে। তাকিয়ে সেজদার দিকে তাকিয়ে নামাজ পড়বেন। আর এদিক ওদিক যেটা চলে যায় সেখান থেকে নিয়ে এসে সেজদার জায়গায় আটকে রাখার চেষ্টা করবেন। আর মনে মনে ভাববেন, আমি নামাজে এই কাজের জন্য দাঁড়াই নাই। আমি যে নামাজে দাঁড়িয়েছি একদিকে ওদিকে তাকানোর জন্য দাঁড়াই না। আমি নামাজে দাঁড়িয়েছি মহান আল্লাহ তাআলার প্রতি মনোযোগ দেওয়ার জন্য। জি। যে একজন বন্ধু প্রশ্ন করেছেন, ফরজ নামাজের পর দোয়া করা আবশ্যকীয় মনে করা কি বেদাত, আর এটা ফতোয়া না মাসালা? জি, নামাজে কেউ যদি আবশ্যক মনে করে ফরজ নামাজের পরে দোয়া করতেই হবে বা এটা নামাজের অংশ, তাহলে নিঃসন্দেহে এটা একটা নাজায়েজ কাজ, বিদআত এবং কুসংস্কার। হ্যাঁ, কেউ যদি এই মনে করে যে আমি দোয়া করলে করলাম, না করলে না করলাম, কোনো অপরিহার্যতা নাই। সালাম ফিরানোর মাধ্যমে নামাজ শেষ হয়ে গেছে। এরপর সে যদি দোয়া করে ঐচ্ছিকভাবে, এটা নাজায়েজ নয়, অন্যায় নয়। এটা একটা বিষয়। ২ নম্বর একটা বিষয় যেটা, সেটা হচ্ছে আপনি জিজ্ঞেস করেন এটা ফতোয়া না মাসালা। মাসালা হচ্ছে নামাজের সাথে সংশ্লিষ্ট বিধান। আর ফতোয়া হচ্ছে সেই ব্যাপারে মুফতির মতামত। তো মুফতির মতামত যেটা, সেটা তো কোনো মাসালা সম্পর্কেই হবে। সুতরাং ফতোয়া আর মাসালা দুটোকে বিরোধ বা দুটোকে স্ববিরোধ করে দেখার কোনো সুযোগ নেই। যেটা ফতোয়া সেটাই মাসালা হতে পারে, যেটা মাসালা সেটাই ফতোয়া হতে পারে। ফতোয়া হচ্ছে একজন ইসলামী আইনের বিশেষজ্ঞ যে তার সিদ্ধান্তকে ফতোয়া বলে। আশা করি বুঝতে পেরেছেন। জি। যে আমাদেরকে লিখেছিলেন তিশা, আ একটা ছেলে আর একটা মেয়ে নিজেরা বিয়ের নিয়ত কবুল ৩ বার পাঠ করলে কি বিয়ে হয়? প্লিজ একটু বলবেন। না, একজন ছেলে আর একজন মেয়ে বিয়ে শুদ্ধ হওয়ার জন্য ৪ টা শর্ত। তার ১ম নম্বর শর্ত হচ্ছে উভয়ের আপনার ছেলেও রাজি থাকতে হবে, মেয়েও রাজি থাকতে হবে। কোনো চাপ প্রয়োগ করে এবং কোনো বাধ্যবাধকতার ভিতরে এনে মতামত প্রকাশ করলে সে বিয়ে ইসলামে গ্রহণযোগ্য নয়। তো উভয়ের স্বাধীনভাবে সম্মতি থাকতে হবে। তো এটার ২ টো শর্ত গেল। ৩ নম্বর শর্ত হচ্ছে ২ জন সাক্ষী থাকতে হবে। ৩ নম্বর হচ্ছে মেয়েকে মোহর দিতে হবে। এই ৪ টা শর্ত যখন পাওয়া যাবে তখন বিয়ে শুদ্ধ হবে। শুধু একটা ছেলে একটা মেয়ে ২ জন একে অপরকে বলল যে আমরা বিয়ে করলাম আর ব্যাস আল্লাহ সাক্ষী বা আমরা ২ জন সাক্ষী। তাহলে এটা বিয়ে হবে না। বিয়ে হতে হলে মানুষ সাক্ষী হতে হবে, ২ জন পুরুষ অথবা ১ জন পুরুষ ২ জন নারী হিসাবে সাক্ষী হিসাবে থাকতে হবে। তাহলে বিয়ে শুদ্ধ নতুবা শুদ্ধ নয়। জি। জি, তার আরেকটা প্রশ্ন ছিল, প্রেমিকার সাথে আরকি সহবাস মানে কি তিনি ফিজিক্যাল হওয়ার পরে তাকেই বিয়ে করতে হবে নাকি আ মানে তাকেই বিয়ে করতে হবে কিনা, এরকম কোনো বাধ্যবাধকতা চলে আসে কিনা? এবং তিনি এই ব্যাপারে আরকি বিস্তারিত জানতে চেয়েছেন। নাকি না করলে আরো বেশি গুনাহ হবে ইত্যাদি, ইত্যাদি এইসব প্রশ্ন আরকি। আপনার এই প্রশ্নটা, ১ম কথা হচ্ছে যে আপনার এই প্রশ্নটা ঠিক এরকম। যেমন আমি একটা দোকান থেকে ৫ কেজি চাউল চুরি করলাম। তো চুরি করার পরে ওই চাউলটাই কি আমাকে কিনতে হবে? ঠিক এই প্রশ্নটা যেরকম, এরকমই আপনি একটা প্রশ্ন করেছেন। ১ম কথা হচ্ছে ইসলামে বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক দৈহিক এটা একেবারেই হারাম। একেবারেই হারাম। আপনার প্রশ্ন থেকে কিছুটা অনুমান করা যাচ্ছে আপনি এটাকে কিছুটা শিথিলভাবে দেখছেন বা এটাকে সহজভাবে দেখছেন। ঠিক আছে? একেবারে হারাম। ইসলামে যে কয়টা অপরাধে সবচেয়ে বড় শাস্তি দেওয়া হয়, তার ভিতরে একটা হচ্ছে যৌন উচ্ছৃঙ্খলতা। ইসলাম এটাকে যৌন উচ্ছৃঙ্খলতা মনে করে হারাম এবং আল্লাহ তাআলা কোরআন মজিদে এটাকে যখন হারাম বলেছেন তখন বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা। এক জায়গায় বলছেন ওয়ালা তাকতুলুন নাফসা, মানুষকে হত্যা করো না। আরেক জায়গায় বলছে খবরদার ব্যভিচার ও জেনার কাছেও যেও না। আপনি একটা জিনিস ভাবতে পারেন যে হত্যা, মানুষ হত্যা যেটা, সেটার ক্ষেত্রে বলছেন আল্লাহ হত্যা করো না। আর ব্যভিচারের ক্ষেত্রে বলছেন ব্যভিচারের কাছেও যেও না। তার মানে মানুষকে হত্যা করার চেয়ে ব্যভিচার করা এটা আল্লাহ তাআলার কাছে আরো জঘন্য অপরাধ। এজন্য একটার ক্ষেত্রে বলছে হত্যা করো না, আরেকটার ক্ষেত্রে বলছে এটার কাছেও যেও না। ছোট বাচ্চারা যখন গ্যাসের চুলার কাছে যায় তখন আমরা কি বলি? "এই গ্যাসের চুলার কাছে যেও না" এই কথা বলি? "এই আগুন ধরো না" এই কথা বলি? আমরা খবরদার তোমাকে এর কাছেও যেন না দেখি। কেন?
এটা আরো বেশি ক্ষতিকারক। তো এই জন্য জেনা ব্যভিচার এটা যৌন শৃঙ্খলতা, পশুত্ব চর্চা এটা। ইসলাম এটাকে সবচেয়ে জঘন্যতম অপরাধ মনে করে। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে এটা করলে তারপরে কি তার সাথে আমাকে বিবাহ করতে হবে? না। বিষয়টা হচ্ছে যে যখন এটাই হারাম, আপনি একটা হারাম কাজ করেছেন। ফলে ওটাকে ভিত্তি বানিয়ে তার সাথে বিবাহ করবেন কি করবেন না, এটা অবান্তর প্রশ্ন। অবান্তর প্রশ্ন। আর মনে রাখবেন যে কারোর সাথে হারাম রিলেশনের মাধ্যমে যখন আপনি যে একটা দাম্পত্য জীবনের যাত্রা শুরু করবেন, তো আল্লাহকে নারাজ করে আপনি আপনার দাম্পত্য জীবনের যাত্রা শুরু করলেন। আর আল্লাহ তাআলাকে নারাজ করে আপনি আল্লাহর দাম্পত্য জীবন শুরু করবেন। আর সেখানে আল্লাহ তাআলা রহমত, করুণা ইত্যাদি দিবেন। আমরা যারা বিভিন্ন মাসলা ফতোয়া নিয়ে কাজ করি, আমাদের কাছে এই ধরনের প্রশ্ন যখন আসে, তালাকের বিষয়-টিষয়, তো আমরা খোঁজ করে দেখেছি শতকরা ৮০% ব্যাকগ্রাউন্ড হচ্ছে পরস্পরের গুনাহের মাধ্যমে দাম্পত্য জীবনের যাত্রা শুরু হয়েছে। আবেগঘন ২-৪ মাস চলে গেছে। এইবার মারামারি আর কাটাকাটি আর তালাক দেওয়া-দেই ছাড়া আর কোন রাস্তা নেই। উভয় যেন একটা জাহান্নামের গর্তে পরিণত হয়ে যায়। তো এইজন্য আ বা এইজন্য আমাদের এই সমস্ত বিষয়গুলো এড়িয়ে চলা উচিত। তাকে বিয়ে করতে হবে, এই প্রশ্নটা নিতান্ত অবান্তর, অযৌক্তিক। আপনার এই প্রশ্নের উত্তর দিলে এরকম হবে যে হ্যাঁ, আ অবৈধ কাজটা বা অবৈধ ব্যভিচারটা হালাল ছিল। এরপরে এখন জানার বিষয় হচ্ছে যে এই হালালটার পরে বা এই বৈধ কাজটার পরে আমার করণীয় কি সেটা আপনি জিজ্ঞাসা করছেন আমাকে। তাই না? তো জি। এগুলো নিতান্তই গর্হিত জিনিস, ইসলামে এটা পরিহার করতে হবে। জি। ধন্যবাদ মোহতারম। আমরা আজকের শেষ প্রশ্নটা নিব। একদম ছোট্ট করে আপনার কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব। আজকের যে প্রশ্নটি সেটা হচ্ছে যে লাবণী রংপুর থেকে লিখেছিলেন, আমি জানতে চাই কেউ যদি পিল খায় রমজান মাসে মাসিক না নামায় তবে কি রোজা হবে কিনা? বা গুনাহ হবে কিনা এর জন্য আবার? কাজটা অনুচিত। কেউ যদি এই কাজটা করে সে ঠিক করল না। তবে কেউ যদি এটা ওষুধ খেয়ে এটাকে স্থগিত রাখে তাহলে তাকে রোজা রাখতে হবে। জি। ধন্যবাদ মোহতারাম। আমরা একেবারেই আজকের আয়োজনের শেষের দিকে। আর আমি আমার দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে অবশ্যই কিন্তু আপনি এই লাইভ গুলো শেয়ার করতে পারেন। এটা আপনি এখন দেখছেন, আ এখনো শেয়ার করতে পারেন। আপনি যদি মনে হয় যে না একটু পরে দেখছেন, যখনই দেখছেন তখনই শেয়ার করতে পারেন। কারণ এই কথাগুলো তো সত্যি, কথাগুলো তো সবসময় রয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনি এটা সকলকেই জানাতে পারেন। আর চলছিল ইসলামী প্রশ্ন ও উত্তর, আপনার জিজ্ঞাসা সৌজন্যে দারুল উলুম ঢাকা, কালীগঞ্জ, গাজীপুর এবং সাথেই আমাদের আছেন মোহতারাম মুফতি আব্দুল মজিদ। আমরা মোহতারামের কাছ থেকে বিদায়ে কিছু কথা শুনে তারপর আমরা বিদায় নিচ্ছি। আজকে দর্শকদের উদ্দেশ্যে বিদায় মুহূর্তে যে কথাটা বলব, মনে করেন একটা লোক রাস্তা দিয়ে হাঁটছে, একজন ছিনতাইকারী তাকে ধাওয়া করল ধরার জন্য। সে কি করবে? দৌড়াবে, 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 দৌড়াবে। আচ্ছা, ছিনতাইকারীর দৌড়ের গতির চেয়ে কি আক্রান্ত ব্যক্তির দৌড় আরো দ্রুত বা তীব্র হতে হবে? না হালকা হলে চলবে? হালকা হলে তো ধরা পড়ে যাবে। তাহলে তীব্র হতে হবে। এভাবে তীব্র হওয়ার পরে সে কি করবে? একটা নিরাপদ জায়গা পেলে সাথে, সাথে ঢুকে দরজা বন্ধ করে দিবে। তাই না? ঠিক শয়তান মানুষকে এইভাবে ধাওয়া করছে জাহান্নামে নেওয়ার জন্য, তার স্রষ্টার থেকে বিচ্যুত করার জন্য, স্রষ্টার দিন থেকে তাকে উদাসীন করে দেওয়ার জন্য। এখন আপনি শয়তানের হাত থেকে একেবারেই দৌড়ালেন না, তার হাত থেকে বাঁচার জন্য। তাহলে কি হবে? আপনি ধরা পড়ে যাবেন। শয়তানের হাতের মধ্যে এসে যাবে। শয়তান ইচ্ছামত আপনাকে সুন্দরভাবে জাহান্নামে পাঠিয়ে দিবে। ফলে আপনাকে দৌড়াতে হবে শয়তান থেকে। শয়তানের থেকে দৌড় কি? শয়তানের থেকে দৌড় হচ্ছে আল্লাহ তাআলার গোলামি। এরপর আপনি যখন দৌড়াবেন, দৌড়াতে, দৌড়াতে একটা নিরাপদ ঘর পেলে ঢুকে দরজা লাগায় দিবেন, তাই না? এই নিরাপদ ঘরটা হচ্ছে নামাজ। যখন আপনি শয়তানের হাত থেকে দৌড়ায়, 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 দৌড়ায় নামাজের মধ্যে ঢুকে পড়বেন, তখন আপনি নিরাপদ বেষ্টনীর মধ্যে চলে আসলে শয়তান আর সেখানে আপনাকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না। এই কথাই কোরআন মজিদে আল্লাহ তাআলা একটি আয়াতের ভিতরে বলেছেন যে, যারা ফরজ নামাজ নষ্ট করে, তারা অশ্লীল কর্মকাণ্ডের ভিতরে লিপ্ত হয়। তার অর্থ হচ্ছে শয়তান যে অপরাধগুলো করাতে চায়, বেনামাজিকে দিয়ে সেটা সহজ, নামাজ পড়া ব্যক্তিকে দিয়ে সেটা কঠিন। তো এইজন্য আপনাকে আমি আজকে বিদায়ের মুহূর্তে অনুরোধ করব, আসুন আমরা সকলে ছিনতাইকারীর হাত থেকে বাঁচার জন্য যে তীব্র গতিতে দৌড়াই, শয়তানের হাত থেকে বাঁচার জন্য তীব্র গতিতে আমরা দৌড়াই। আমাদের ঠিকানা কোথায়? আমাদের দৌড়াতে, দৌড়াতে কোথায় যেয়ে আশ্রয় নিব? আশ্রয় নিব হচ্ছে আল্লাহ তাআলার দ্বীনের মধ্যে, আর দ্বীনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান নামাজের মধ্যে। তবে শয়তান সেখানে আমাকে আক্রমণ করতে পারবে না, আক্রান্ত করতে পারবে না, আমাকে বিভ্রান্ত করতে পারবে না, জাহান্নামে নিতে পারবে না। এ বলে আজকের আলোচনা শেষ করছি। আপনারা যে যেখান থেকে শুনেছেন খুব শেয়ার করে দিবেন। দিনের এই কথাগুলো প্রত্যেক মানুষের জন্য জানা জরুরি। আ আগামীকাল আবার আপনাদের সাথে ৩টা থেকে ৪টা পর্যন্ত এই টাইমে হাজির থাকব। ইনশাআল্লাহ। সে পর্যন্ত আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখেন, ঈমান ও আমলে সমৃদ্ধি দান করেন। আসসালামু আলাইকুম ওয়া আসসালামু রাহমাতুল্লাহ। আলাইকুম।
গাজীপুরের কালীগঞ্জের মক্কিনগরে মনোরম প্রকৃতিতে গড়ে উঠেছে আদর্শ দ্বীনি বিদ্যাপীঠ দারুল উলুম ঢাকা, যেখানে মমতার পরশে আমলি পরিবেশে গড়ে তোলা হচ্ছে আগামীর যোগ্য আলেম ও আলোকিত মানুষ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। এর অন্যতম আকর্ষণ হল এর সুবিশাল ও মন মাতানো ক্যাম্পাস। মাদ্রাসায় প্রবেশ করলেই চোখে পড়ে সুবিশাল খোলা প্রাঙ্গণ, ফুলের বাগান, ছায়াঘেরা মাঠ এবং প্রশান্তিময় নিরিবিলি পরিবেশ। পুরো মাদ্রাসা এলাকা নিরাপত্তা প্রাচীর বেষ্টিত। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে গেটে রয়েছে সার্বক্ষণিক সিকিউরিটির ব্যবস্থা। দারুল উলুম ঢাকায় রয়েছে মক্তব বিভাগ, নাজেরা বিভাগ, হিবস ও দাওরাই হাদিস পর্যন্ত কিতাব বিভাগ, অর্থাৎ এক ছাদের নিচে দ্বীনি শিক্ষার পূর্ণাঙ্গ ব্যবস্থা রয়েছে এখানে। দারুল উলুম ঢাকা পরিচালিত হচ্ছে দেশ বরেণ্য চিন্তাশীল ওলামাই কিরামের দিক নির্দেশনায় এবং দারুল উলুম দেওবন্দের নিসাব অনুসারে। বিশেষ করে শাইখুল হাদিস আল্লামা মুফতি মনসুরুল হক দামাত বারাকাতুহুম সহ মুহাদ্দিসিনে কিরাম এখানে দাওরাই হাদিস ও অন্যান্য বিভাগে দর্স প্রদান করেন। প্রবাসীরা এখানে তাদের সন্তানকে নিশ্চিন্তে যেন ভর্তি করতে পারে সে ব্যবস্থাও চালু রয়েছে। এডুম্যাক্স প্লাস মোবাইল অ্যাপের মাধ্যমে ভর্তি ফি প্রদান, হাজিরা, ফলাফল সহ শিক্ষার্থী ও মাদ্রাসার প্রয়োজনীয় সব তথ্য পাওয়া যায় এক ক্লিকেই। বছর জুড়ে পরিকল্পিত পাঠদানের জন্য শুরুতেই প্রদান করা হয় বার্ষিক ক্যালেন্ডার। শিক্ষার্থীদের নিয়মিত পরিবেশন করা হয় স্বাস্থ্যসম্মত খাবার। এছাড়া নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে রয়েছে জেনারেটর সুবিধা। রয়েছে সমৃদ্ধ কুতুবখানা এবং আধুনিক কম্পিউটার ল্যাব। পড়াশোনার পাশাপাশি শরীয়তসম্মত খেলাধুলা ও শরীরচর্চার জন্য রয়েছে পর্যাপ্ত ব্যবস্থা। আর অসচ্ছল মেধাবী ছাত্রদের জন্য রয়েছে বিশেষ আর্থিক ছাড় ও সুযোগ সুবিধা। বিশেষ দ্রষ্টব্য, প্রবাসী এবং কর্মব্যস্ত অভিভাবকদের সন্তানদের সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করে প্রতিষ্ঠানটিতে পড়াশোনার সুযোগ রয়েছে। তাকওয়া, মমতা এবং যুগোপযোগী শিক্ষার মিশেলে দারুল উলুম ঢাকা একটি আদর্শ মানুষ গড়ার দ্বীনি শিক্ষাঙ্গন। দারুল উলুম ঢাকা আপনার সন্তানকে অত্যন্ত দায়িত্বশীলতার সাথে কোরআন সুন্নায় দক্ষ, ইসলামের একজন মুখলিস খাদেম ও উম্মতের যোগ্য রাহবর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিরামহীনভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই আপনি আস্থাশীল হয়ে আপনার কলিজার টুকরা সন্তানকে আমাদের হাতে তুলে দিতে পারেন, যে সন্তান হবে আখেরাতে আপনার পুঁজি। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা মক্কিনগর, বান্দাখোলা, কালীগঞ্জ, গাজীপুর। ফোন 01719679586।